কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিশুদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তিনি ভার্চুয়ালি কথা বলছেন বৃত্তিপ্রাপ্ত শিশুদের সঙ্গে। আমরা সরাসরি সেই অনুষ্ঠানে চলে যাচ্ছি। তুমি যেটা বলেছো যে তুমি একজন হার্টের ডাক্তার হতে চাও, খুব সম্ভব কার্ডিওলজিস্ট যাকে বলে। দেখো, এই যে তুমি যে স্কুলে আসো, এই স্কুলে আসতে হলে তোমার যেরকম স্কুলে আসতে ভালো লাগে, স্কুলে আসলে টিচারদের কথা শুনতে পাও, আহ স্কুলে আসলে বন্ধুদের সাথে দেখা হয়, গল্প করো, লেখাপড়া করো, খেলাধুলা করো। জি। কিন্তু স্কুলে আসার সময় তোমাকে তো একটা পথ পাড়ি দিয়ে আসতে হয়। অনেক সময় বৃষ্টি থাকে, বৃষ্টির দিনে হয়তো কাপড় চোপড় ভিজে যায়, ব্যাগ বই ভিজে যায়। অনেক সময় হয়তো খুব গরম থাকে, গরমে কষ্ট হয়, কিন্তু তারপরেও তুমি আসো। এখন তুমি যদি কার্ডিওলজিস্ট হতে চাও, কার্ডিওলজিস্ট বা ডাক্তার বা ডাক্তারি অন্য কোনো সাবজেক্টের ডাক্তারও যদি হতে চাও, তাহলে স্বাভাবিকভাবেই এই যে এতদিন ধরে যে এই সাবজেক্টটা যে ডেভেলপ করেছে পৃথিবীতে, বহু রিসার্চের পর রিসার্চ ধরে ধরে পৃথিবীতে এই সাবজেক্টটা ডেভেলপ করেছে। এবং যখন আস্তে 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 এই কার্ডিওলজি সাবজেক্টটা ডেভেলপ করেছে, তখন তারা দেখেছে যে একজন মানুষকে যদি কার্ডিওলজিস্ট হতে হয়, তাহলে তাকে অবশ্যই এই এই সাবজেক্টগুলো এক্সপার্ট বা পারদর্শী হয়ে তারপরে ওই জায়গায় আসতে হবে, তাই না? তোমার ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা অনেক কষ্ট করে, তাই না? অনেক পড়ালেখা করে। তারা পড়ালেখা যে বেশি করবে, যে ভালোভাবে পড়ালেখা করবে, সেই তো ভালো রেজাল্ট করবে। কাজেই তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না, অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে কার্ডিওলজিস্ট হতে হলে তোমাকে একটু কষ্ট করতেই হবে। যে কোনো জিনিস অর্জন করতে হলে প্রথমে একটু কষ্ট করতেই হয় আঙ্কেল, একটু কষ্ট করতে হয়। তুমি যদি মন দিয়ে পড়ো, মন দিয়ে তুমি যদি কষ্ট করো, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তুমি একজন খুব বড় ভালো ডাক্তার হতে পারবে। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে আপনার মতামত শুনে আমার অনেক আমি ভালো শুনতে লাগলো। পাচ্ছি। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে আপনার মতামত শুনে আমার অনেক ভালো লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাসায় যখন যাবে, বাসায় গিয়ে বাবা মাকে আমার সালাম পৌঁছে দিও, তোমার আব্বা আম্মাকে। আচ্ছা, ধন্যবাদ সাথীমণি, এবং ধন্যবাদ ভাইয়া, তার সুন্দর বক্তব্য রেখেছেন। এবার প্রশ্ন নিয়ে আসবে সাবরিনা ইলহাম। সাবরিনা ইলহাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সাবরিনা ইলহাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি কি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই সাবরিনা, বলো আঙ্কেল। আপনাকে প্রায়ই বলতে শুনি, প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্ত না হলে উচ্চ শিক্ষা কখনোই মানসম্মত হতে পারে না। আমাদের গ্রামের বিদ্যালয়গুলো তো তেমন ভালো না। ভালো মেয়েদের জন্য ভালো টয়লেট নেই, আমাদের পানি কম খেতে হয়। আমাদের মেয়েদের জন্য ভালো বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে ছিল স্কুল তৈরি করতে। আমরা অনেকগুলো স্কুল তৈরিও করেছিলাম, প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল, নতুন বিল্ডিং, যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়, শিক্ষক শিক্ষিকাদের যাতে সুবিধা হয়। এখন এখানে একটি বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখো, তোমার নিজের যেই ঘরটি আছে, তুমি তো তোমার ঘরটিকে গুছিয়ে রাখো, তাই না? তুমি যেই বাসায় থাকো বা যেই ঘরে থাকো, তুমি কিন্তু, কারণ ওটা তোমার নিজের ঘর, তুমি ওটাকে সুন্দর করে গুছিয়ে রাখো। ওটা যখন কোনো জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হয়, চেষ্টা করো সাথে সাথে যাতে ওটাকে ঠিক করে ফেলা যায়, যাতে ক্ষতির পরিমাণটা না বাড়ে। আমি মনে করি আমাদের প্রথমত হচ্ছে, তুমি যেই সমস্যাটার কথা বললে, এই যে স্কুলগুলো যেগুলো আছে, এগুলোকে যতটুকু কম খরচে সম্ভব আমাদের বসে যাতে ক্লাস করব, আমি মনে করি যে মোটামুটি রিপেয়ার করার মাধ্যমে। দর্শক, কিশোরগঞ্জের পাকুন্দিয়া শিশুদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে।